দুদিনের হঠাৎ হঠাৎ বৃষ্টিতে এতটাই বৃষ্টির জল জমে গেছে জমিতে, আলু চাষে বিরাট ভাবে ক্ষতি হয়েছে। আলু চাষের জমিতে জল জমে গেছে এবং তার ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন আলু চাষিরা। এবং এই সব জায়গাতেই প্রায় গোঘাট, খানাকুলের একটা বড় অংশে, আরামবাগেও যেখানে যেখানে আলু চাষ হয়েছে সেখানে আলু জমিতে জল জমে গিয়ে এরকম একটা বিপদ তৈরি করেছে বলা যায়। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন খানাকুল 2 পঞ্চায়েত সমিতির সভাপতি দুঃখীরাম দলুই। দুঃখীরাম বাবু, আপনাদের এলাকাতে কেমন ক্ষতি হয়েছে আলুতে? আমাদের এলাকায় আজ এত নিম্নচাপের এত বৃষ্টি আমার অভিজ্ঞতা দিয়ে এই ফাল্গুন মাসে আমি দেখিনি। তো আজকে যেটা দেখতে পাচ্ছি যে ধাননগরী এই আমার খানাকুল পেয়ে সব থেকে বিপর্যস্ত হয়েছে আলু চাষিরা। আমরা কিছুদিন আগে জলের জন্য আমরা বড় বাঁধ আমরা একটা আতঙ্কের মধ্যে ছিলাম যে চাষিদেরকে কিভাবে জল আমরা দেবো বড় চাষের জন্য। একটাই চাষ আমাদের, এই চাষটা না হলে আমাদের এলাকার মানুষ, আমাদের খানাকুল, বিশেষ করে আমাদের খানাকুল 2 এর মানুষ আছে যে সারা বছরের একটা খোরাকি সেটা থেকে বঞ্চিত হয়ে যেত। সেই জায়গায় বড় জলটা আমরা সময়ে এনে দিয়ে আমরা বড় চাষে মানুষ মেতে গেছিল। তারপরেই এমন পরিস্থিতি তৈরি হলো, এই একটা নিম্নচাপ পশ্চিমী ঝান্ডায় এসে নিম্নচাপ তৈরি হলো, তাতে করে এমন পরিস্থিতি আজকে মানুষ পুরোপুরি ভেঙে পড়েছে। একবারে কি বলবো, তারা সব থেকে তাদের এই আলু চাষটা সব থেকে বড় চাষ, এতে তারা দুটো পয়সার মুখ দেখে। সেই জায়গায় তারা আজকে একবারে সর্বহারা হয়ে পড়েছে। এবং আজকে ব্লকে অনেকে এসে সবাই হাই উত্তাস করছে এবং সবাই বলছে যে আমাদের এই অবস্থায় আমরা কি করব, কি হবে আমাদের। সবার চাষিদের মাথায় হাত। সেই জায়গায় আমি আজকে সারাদিনই ব্লকে ছিলাম। আমি অনেক চেষ্টা করেছি এই বড় বড় বাঁধগুলোকে আটকানা এবং বাকি এই যে ছোট বাঁধগুলোকে কাটিয়ে জলগুলোকে কিভাবে নিকাশি করা যায় এবং তার ব্যবস্থা। তাদের সাথে কিছু লোক আমাদের সাথে এসেছিল চাষিরা, তাদের সহযোগিতায় আমরা পুরোপুরি আজকে আমরা সারাদিন রাত্রি 8টা পর্যন্ত আমরা ওই মারোখানার যে আমতলার বাঁধ সেখানে আমরা করেছি, জল নিকাশি দিয়েছি যাতে করে অন্তত আলু জমির জলটা নিচে নেমে যায়। আমরা জগৎপুরে হাজরাপাড়ার বাঁধ কাটিছি যাতে করে বড় বড় বাঁধগুলো আমরা বাঁচাতে পারি। এই অবস্থায় এখন পর্যন্ত আমরা এই চাষিদের পাশে আছি এবং আগামী সকাল হলেই কাল রাত্রি পোয়ালে সকাল হলেই আমরা আবার ওই এলাকা ঘুরে, আমাদের সব থেকে বিপর্যস্ত হয়েছে খানাকুল 2 এর জগৎপুর এবং ঘোড়াদ ধাননগরী এবং ওই আপনার এই মারোখানা সব থেকে একবারে আলু জলের তলায় চলে গেছে। কোথাও হাঁটুর উপরে জল, কোথাও কোমরের উপরে জল হয়ে গেছে আলু গাছের উপরে, আলু জমির উপরে। অন্যান্য জায়গায় আলু উঠে গেলেও এই এলাকায় কি আলু একটু দেরিতে ওঠে? হ্যাঁ, আমাদের ওখানে আলু চাষটা অ্যাকচুয়ালি ডিসেম্বরে আমাদের আগে বসানো, নভেম্বরের দিকে বসানো হতো। এখন এই জলের পরিস্থিতির জন্য বড় চাষের জল আসতে দেরি হয় বলে সেই জন্য আমাদের আলু চাষটা আমাদের ডিসেম্বরের শেষের দিকে একদম লাগানো হয়, যার জন্য আমাদের এই আলু চাষটা একটু আগের থেকে অনেকটা নাভির দিকে হয়ে গেছে। ওকে, যে কারণে আরো একটু সমস্যার মধ্যে পড়লেন আপনারা। তাহলে এই যে চাষিদের পাশে তো আপনাদের সরকার সবসময় থাকার কথা বলে থাকেন, সেক্ষেত্রে এইগুলো কি নোট ডাউন করছেন আপনারা, কার কত ক্ষতি হচ্ছে? এরকম কোন নির্দেশ এসছে উপর থেকে? উপর থেকে নির্দেশ আগে থেকে দেওয়া আছে, দিদি দিয়ে রেখেছেন। তো সেই জায়গায় এখন পর্যন্ত আমাদের কাছে কিছু রিপোর্ট আসেনি। আমার মনে হয় এই আজ বা কালের মধ্যেই আমাদের সরকার একটা সরজমিনে দেখে এর একটা ব্যবস্থা নিবে। সামনে লোকসভা ভোট আছে, আশা করি আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আছে উনি এর একটা সুরাহা করবেন, এইটুকু আমি আশা রাখছি। এবং করলে আমরা যারা সভাপতি আছি বা আমাদের যারা কর্মাধ্যক্ষ বা আমরা যারা ব্লক চালাই, অঞ্চল চালাই, আমরাও মানুষের পাশে থাকতে পারবো এবং মানুষ আমাদের কাছ থেকে উপকৃত পাবে। ওকে, দেখা যাক কতটা কি সামাল দেওয়া যায়। অসংখ্য ধন্যবাদ দুঃখীরাম দলুই, খানাকুল 2 পঞ্চায়েত সমিতির সভাপতি, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।